শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো ঘুমের থেকে উঠে পড়েছি অনেকটাই ভোর ভোর করে। ঘরের সমস্ত কাজকর্ম হলো, তারপরে এইদিকে ঝাপটা তুলে নিয়ে রাতের বাসি বাসনগুলো বাইরে বার করে দিলাম। আর এই দিক দিয়ে জানো তো তুলসী মঞ্চটাও সুন্দর করে লেপে নিচ্ছিলাম। অনেক দিন কাজকর্ম থেকে বিরত ছিলাম, আজকে কাজকর্ম করতে একটু মন লাগছিল না। কিন্তু কি বলতো, সংসারের সমস্ত দায় দায়িত্ব যখন কাঁধে তুলে নিয়েছি তখন তো সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই সুন্দর করে পরিপাটি করে করতে হবে, তাই না? তার জন্য যেন অনেকটা ভোর ভোর আর সকাল থেকে ঘুমের থেকে উঠলাম, উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করলাম। আর জানো তো, যখন আমার কাজ থেকে একটু বিরত থাকে মানে সংসার থেকে, তখন না প্রথম প্রথম কাজ করতে একটু স্পিডটা কমে যায়। তারপর আবারও 2-3 দিন যখন করতে করতে তখন ঠিক অ্যাডজাস্ট হয়ে যায়। সেই কারণেই আজ সকাল সকাল উঠে সংসারের কাজে হাত দিতে প্রস্তুত হলাম। ওই দিক দিয়ে আমার কিন্তু ল্যাপা পোচা হয়ে গেল, এদিক দিয়ে রাতের বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু ধোয়া মাজা করে নিচ্ছি। আর জানো তো, বেশি দিন নয়, ওই 10-15 দিন মতো ছিলাম না, এতে করে চারিদিকের পরিবেশটা বেশ বদল এসছে। কেন বলো তো, এখন তো বর্ষার সিজন, যে সমস্ত গাছগুলো ছোট থেকে গেছিলাম সেগুলো বড় হয়েছে, প্রচুর আগাছা জন্মেছে, এই কারণেই কিন্তু পরিবেশটা একটু হলেও বদল হয়েছে। যাই হোক, এইদিকে কিন্তু সমস্ত বাসনগুলো সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম। জানো তো, কালকে না অনেক তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়েছি যাতে করে ভোরবেলায় উঠতে পারি, সংসারের কাজকর্মগুলো করতে পারি। আর জানো তো, সংসার জীবনে সে কি অদ্ভুত একটা তোমার মায়ায় পড়ে গেছি সংসারটা। যখনই ভাবি ভোরে উঠবো তখনই দেখি বেশ ঘুমটা কিন্তু আমার টুকুস করে ভোরবেলায় ভেঙে যায়, এতে করে অনেকটাই সুবিধে হয়। আর এইদিকে জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে না প্রচুর জল জমে আছে আমাদের উঠানে। ভোরবেলা তো দেখি বেশ বৃষ্টি হয়েছে। এই যে এইদিকে যেখানে আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি এই জায়গাটাতেও না প্রচণ্ড জল আছে। ওইদিকে কিছুটা মেললাম, তারপরে এইদিকে দড়িটা দেখলাম ফাঁকা আছে, সেই কারণে আমার এই প্যান্টটি আর ডোডোর পাপার এই শার্টটা মেলে দিলাম। ও যেহেতু এই শার্টটা পরে গেছিলো আমাদের বাড়ি, সেহেতু শার্টটা না কাচলে তো হয়ই না, সেই কারণে কেচে দিলাম। আর জানো তো, সংসার করতে করতে বেশ সুন্দর করে সংসারের প্রতিটা কাজ বেশ গুছিয়ে করতেও শিখে গেছি। আর জানো তো, সকাল থেকেই আজকে বেশ বাইরেটা হাওয়া দিচ্ছিল। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে মোটামুটি আমার কাজগুলো হয়েই গেল, বাসি কাজ আর কি। তারপরে সকালে খাওয়া দাওয়া করলাম। সকালের খাওয়া দাওয়া বলতে কালকেকার রাতের কিছুটা সয়াবিনের তরকারি ছিল। তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগে, শাশুড়ি মা সয়াবিনের তরকারি আর শুটকি মাছের চচ্চড়ি করেছিল। ওতে করে জানো তো, ওনারা শুটকি মাছের চচ্চড়িটা দিয়ে ভাতটি খেয়েছিলেন, সয়াবিনটা ধরা ছিল, তাই রাতে কিছুটা খেয়েছিলাম, তারপর আজকের জন্য কিছুটা রাখা ছিল, তাই ওটা দিয়েই সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেল। এরপরে যেন ঘরে সবজি সেরকম ছিল না, শুধুমাত্র কটা ভেন্ডি পড়েছিল। এতে করে একবার ভাবছিলাম কি রান্না করব আজকে, তাই জানো তো ভাবতে ভাবতেই চলে আসলো মাথায় যে ভেন্ডিটা আছে যখন, ভেন্ডিটা একটু সর্ষে বাটে তোমার তরকারি মতো করি, মানে ভাজা ভাজা যেরকম চচ্চড়ি হয় সেরকম, আর ডাল করব। আর আমার বাপের বাড়ি থেকে আমার মা না দুটো তোমার পেঁপে দিয়েছিল, সেই পেঁপেটাই একটু তরকারি করব। আজকে জানো তো, বাড়িতে যে দাদা মাছ নিয়ে আসেন সেই দাদা খুব একটা ভালো মাছ আনেননি, ওই এনেছিল ঢেলা খয়রা আর চিংড়ি মাছ। এটা কিন্তু আমার ছেলে খেতে পারবে না, আমরা যদিও পারি ও পারবে না, একদমই ছোট বাচ্চা তো, সেই কথা ভেবে আজকাল মাছটা নেওয়া হলো না। তার সাথে কালকে বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে তো পুজো হয় বিশ্বকর্মা, সেই কারণে আমি বললাম আজকের দিনটা নিরামিষই খাও, কাল যেহেতু বাড়িতে পুজো।
ডালটা সিদ্ধ হয়ে গেল, ওইদিকে ডালটা নামিয়ে নিলাম, এদিক দিয়ে কিন্তু ঝটপট করে নিলাম। আর আজকে অনেকটা ভোর ভোর উঠে কাজকর্মগুলো হাত দিয়েছি, এতে করে কিন্তু বেশ সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার পরিপাটিভাবে গুছিয়ে হয়ে গেছে। এই যে সর্ষেটা দিয়ে বাটার তরকারিটা হয়ে গেল, তুলে নিলাম। আর জানো তো এসেই তড়িঘড়ি করে পুজোর সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। পুজোর কাজ বলতে এই যে এগুলোই আমাদের বাঙালির বাড়িতে যেগুলো হয়ে থাকে, সমস্ত মশলার কোটো কাটা, সবজির ছুরি, তারপর ঘর ঝাড়া, এই সমস্ত কাজগুলো থাকে। তো আজকে ভাবলাম সবজির ঝুড়িতে সবজি ছিল না সেরকম, এই ঝুড়িটি ভালো করে ধুয়ে নিই। আজকে বৃষ্টিটাও নাই, কাল কোনো কাজ করতে পারবো না, যেহেতু বিশ্বকর্মা পুজো বাড়িতে, সেহেতু কোনো কাজই আমার করা হবে না। সেই কারণে এই ঝুড়িটাই চলে আসলাম এদিক দিয়ে নিয়ে। আজকে তোমার সার্ফ জল করে ভালো করে ভিজিয়ে রেখে দেবো, এতে করে অনেকটা ময়লাটা ছেড়ে যাবে। তারপর আবারও পরে একবার এসে ভালো করে ডোলে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এই বর্ষাকাল এমন হয়েছে, এই বৃষ্টি নেই, এই বৃষ্টি শুরু, কি যে রাগ লাগছে কি বলবো। এদিক দিয়ে দেখি পায়াগুলো যেগুলো আছে একদম নিচে, ওগুলোর নিচে নাকি ক্যারি প্যাকেট ঢোকানো। তো এটি করেছে আমার শ্বশুর মশাই, জিজ্ঞাসা করলাম, তো উনি বলছে এতে করে নাকি সাপোর্টটা বেশি ভালো পাবে, সেই জন্যই উনি করেছে। যাক্কা, যা করেছে করেছে। আমি এদিক দিয়ে ভালো করে ভিজিয়ে তো যাই, তারপরে এসে ভালো করে ধুয়ে নেবো। আর এখন রোদ্দুরটা এত সুন্দর কি বলবো তোমাদের। এদিক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটি বসিয়ে গেছিলাম, মশলা কষিয়েই গেছিলাম, অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গেছিলাম। আলুগুলো যেহেতু সিদ্ধ হয়নি, পেঁপেগুলো ভীষণ ভালো যেন একটুতেই গলে গেছিলো, কিন্তু আলুগুলো যেন সেদ্ধ হতে চাইছিল না। হয়তো এখনকার আলু এরকমই হয়, আমার ঠিক জানা নেই জানো। যাই হোক, তরকারিটা মোটামুটি হয়ে এসছে। আর আমার আজকে রান্নার সেরকম চাপ ছিল না, এতে করে কিন্তু বাড়তি কাজগুলো করতে ভীষণ ইচ্ছে করছিল। মনে হচ্ছে এত তাড়াতাড়ি রান্না বান্না করে ঘরে গিয়ে শোয়ার থেকে সংসারে যদি কিছুটা কাজ কমিয়ে রাখতে পারি ভীষণ সুবিধে হবে। হয়ে গেল পেঁপে আলুর তরকারি, ওদিক দিয়ে দাদা দুধ দিয়ে গেল, সেই দুধটিও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর ওই তার আগে সর্ষে দিয়ে তো আমার ওই তরকারিটি হয়ে গেল, লাস্ট পর্যায়ে ডালটি সম্বার দেবো, এতে করে রান্নাটা হয়ে যাবে। আর আজকে এত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে কি বলবো, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই বেলা 12টা। তো কাজকর্ম যেহেতু হয়ে গেছে, বাড়তি কাজগুলো যেহেতু করেছি, এতে করে কিন্তু মেকআপও হয়ে গেছে। তো এই যে মোটামুটি হলো, ডোডো এখনও দাদুর সঙ্গে খেলছে। চলো দেখা যাক এরপরে রান্নাটি চাপিয়ে দিই। ওদিক দিয়ে শাশুড়ি মা কাঠের উনানে কিন্তু ভাত করছেন। ডালটি সম্বার দেবো বলে ভালো করে পেঁয়াজটি দিয়ে দিলাম তেলের ওপরে। আর জানো তো আমাদের বাড়িতে শুকনো লঙ্কা বলতে কেউই সেরকম খেতে চায় না, সম্বার দিতে হয় বলে দেওয়া করাই, তবু কিন্তু দু একটা মতো নেয়, নিয়ে কেউ আমার শাশুড়ি মার পাতে পড়লে হয়তো ডলে খান, না হলে খায় না। সেই কারণে জানো তো আমি একটা শুকনো লঙ্কাকে দুটো তরকারিতে দিলাম, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করলাম। এদিক দিয়ে মোটামুটি আমার পেঁয়াজটা খড়িয়ে ভাজা হয়ে গেল, এরপরে ডালটি ঢেলে দেবো। আর জানো তো সংসারের কাজগুলো করতে এত ভালো লাগছে, আর তাড়াতাড়ি হয়ে গেলে তো আরোই মজা লাগে। চলো ডালটি সম্বাদ দেওয়া হয়ে গেল, এবার এই দিক দিয়ে ফুটুক। ওই দিক দিয়ে আমি কিন্তু ওই যে আমাদের সবজির যে ঝুড়িটা আছে সেটা ভালো করে ধুয়ে নেবো, আর ধুয়ে কিন্তু জল ঝরতে দিয়ে দেবো। আর ওটা যদি বেলায় বেলায় জল ঝরতে দিয়ে দিই না, এতে করে কিন্তু আমি সবজিটি আবারও রেখে দিতে পারবো রাতের মধ্যেই। আমাদের জানো তো এই ঘরটা টিনের ঘর, তো ঘরে না খুব ইঁদুরে বাসা করে, সেই জন্য সবজিগুলো ওই ঝুড়ি ছাড়া রাখাই যায় না। যাই হোক, আজকে দুপুরে খেতে বসে পড়লাম সমস্ত কাজকর্ম শেষ করে, একদম শেষ পর্যায়ে। ডোডোর পাপা আজ আসবে না, হোটেলে খেয়ে নিয়েছে। শাশুড়ি মা, শ্বশুরমশাই, ডোডো সবারই খাওয়া হয়ে গেছে। ওদিক দিয়ে ডালটি তো অল্প করেছিলাম, তাতে করে কিন্তু ওইটুকু ডাল পড়েছিল, তা আর কি করবো, আমি আরেকটুখানি নিলাম, একটু রাখা আছে। এদিক দিয়ে জানো তো আমার এই প্যান্টটি সেলাই করতে এসেছি। প্যান্টটা নাও নিচ দিয়ে অনেকটাই লং হচ্ছে, আর দেখবে 3 পিস মানে চুড়িদারের সাথে প্যান্টটা যদি একটু ছোট হয় দেখতে ভালো লাগে, পুরো বড় হয়ে যাচ্ছে জানো, পা থেকেও বেশি বড়। সেই জন্য প্যান্টটা একটু সেলাই করে নিচ্ছি, ডোডো এই ফাঁকে ঘুমোচ্ছে বলে। ও ঘুমোতে ঘুমোতে কাজগুলো যদি সারা হয় না, তাহলে বেশ তাড়াতাড়ি করে সুন্দর করে কাজগুলো হয়ে যায়। আরও উঠে পড়লেই যে কী দুষ্টুমি করে সেটা আর তোমাদেরকে নতুন করে কি বলবো বলো। এটা তো বাচ্চাদের প্রত্যেক দিনেরই একটা
আবদার বলতে পারো। যাই হোক, এখন বাজে বিকেল ওই 4:30 মতো। ঘুমোচ্ছে, ঘুমাক, আমার সেলাইটা হয়ে গেলে ওকে তুলবো, তুলে একটু দুধ খাইয়ে দেবো। এখন তো আর আমরা নিজেরাও বাইরে বেরোই না, সেই জন্য ঘরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে যেন, বাইরে বেরোতে একটুও যেন মন চায় না। মনে হয় এই ঘরটিই আমার কাছে বেস্ট, ঘরে থাকাই ভালো। বাইরে জানো তো বেরোয় না কেন, প্রত্যেকটা মানুষের মানসিকতা সমান নয়, তার সাথে জানো তো 5 জনের সাথে থাকলে 5 কথাই পাবে। সেই কারণে নিজেকে একদমই একার মতো রাখার চেষ্টা করি। যাই হোক, এই ঝুড়িটিও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে এতদিন ছিলাম না, ডোডোর পাপা ঝুড়িটি কি যে হাল করেছিল, একটি একটি করে গোছালাম। আজকে দুপুরে একটু শোয়ার টাইম পাইনি। যাই হোক, এখন সন্ধে, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। তো এই দিক দিয়ে ডোডোর সমস্ত খেলনাগুলো বিছানার মধ্যে পড়েছিল। তো ওকে একটু পাঠালাম ওর ঠাম্মার ঘরে, একটু বই নিয়েও বসিয়েছি জানো, না পড়ালেও হয় না, ছোট বাচ্চা তো। তা বলে বেশি যে চাপও দিই না, যেহেতু ব্রেনের আঘাত লাগবে। ওই তোমার হাতে গোনা 10-15 মিনিট মতো পরে পড়েই ও চলে যায় খেলা করতে। তো ওর ঠাম্মার ঘরে গেল, সেই ফাঁকে আমি ভাবছি বিছানাটা পরিষ্কার করে নিই। আর যদি আসে না, এসে ওলট পালট করে দেবে, তখন আর বিছানা পরিষ্কার করতে দেবে না। ওই যে বায়না শুরু করবে, এটা তুলো না, ওটা তুলো না, ওটা করো না, এই করো না, সেই করো না। সেই জন্য ওকে পাঠিয়ে একদম নিরিবিলিতে বেশ সুন্দর করে পরিষ্কারটি করে নিচ্ছি। আর কালকে জানো তো বাড়িতে বিশ্বকর্মা পুজো, মনে মনে একটা টেনশন কিন্তু রয়ে গেছে। কেন জানো তো, আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হলে সেরকম ধুমধাম হয় না, তবু ঘরে যেটুকু রান্না বান্না একটু তোড়জোড় থাকে, তার সাথে পুজোর তোড়জোড়, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই তোড়জোড়টা হয়ে যায়। সেই জন্য জানো তো একটু চিন্তায় আছি, কাল কী করে সামলাবো। প্রত্যেক দিনই এই চিন্তাটা হয়, তবে এবার যেন একটু বড্ড বেশিই হচ্ছে, কেন কে জানে। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার কিন্তু সুন্দর করে সমস্ত কিছুই তোলা হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।